বিজেপির সরকার যখন থেকে দেশের শাসন ক্ষমতায় এসেছে তখন থেকেই দেশের নিরাপত্তা বারবার বিঘ্নিত হয়েছে। যে কাজ করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, বিজেপি সেই সমস্ত কাজ আগ বাড়িয়ে করে থাকে। প্রতিবার আমরা শুনতে পাই সন্ত্রাসবাদের নাকি কোমর ভেঙে দিচ্ছে বর্তমান ভারতীয় সরকার, বিজেপির সরকার। নোটবন্দি থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক, সব ক্ষেত্রে একই বয়ান। কিন্তু তারপরেও দেখছি এই ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলা, সন্ত্রাসবাদী বিস্ফোরণ সমস্ত কিছুই হচ্ছে। এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছে এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, এবং তার কাছে জানতে চাইবো যে এই যে বর্তমান সময় এবং ভারতবর্ষের এই যে পরিস্থিতি কতটা খারাপ দিকে যাচ্ছে এবং এর থেকে নিস্তার কিভাবে হতে পারে। হাকিকুল সাহেব, এই যে বর্তমান সরকার ভারতবর্ষে আছে এবং সেই থেকে প্রতিবার আমরা শুনতে পাই যে কোনো না কোনোভাবে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে, তার কিছুদিন পর তো চিত্র অন্যরকম দেখা যাচ্ছে। কি বলবেন? এই সরকার, বিজেপির সরকার যখন থেকে দেশের শাসন ক্ষমতায় এসেছে তখন থেকেই দেশের নিরাপত্তা বারবার বিঘ্নিত হয়েছে। যখন প্রথম নোটবন্দি করা হয় সেই সময় দেশের প্রধানমন্ত্রী দেশের 142 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, নোটবন্দি করে দেশের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করা হয়েছে এবং সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখেছি তারপর পরেই পেহেলগাঁও এবং পুলওয়ামা অ্যাটাক হয়েছে। পুলওয়ামা অ্যাটাকে ভারতের বীর সৈনিক তারা শহীদ হয়েছে। নির্লজ্জের মতো এই পুলওয়ামা অ্যাটাকের পর দেশের প্রধানমন্ত্রী শহীদের নামে দেশের মানুষের কাছে ভোট চেয়েছে। তার পরবর্তী পর্যায়ে পেহেলগাঁও অ্যাটাক হয়েছে, সেখানেও আমার দেশের সহনাগরিক, আমার দেশের নাগরিকরা সেখানে সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করেছে। আবার দেখলাম দিল্লিতে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, সেখানে এই অ্যাটাক হয়েছে। প্রত্যেকটা অ্যাটাকই আমাদের দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। অনেকেই এই অ্যাটাককে, এই বিস্ফোরণকে আমাদের দেশের এজেন্সির ফেলিওর বলছে। আমি এইটাকে আমাদের দেশের এজেন্সির ফেলিওরিটি বলে আমি বলবো না, কারণ আমাদের দেশের যে সমস্ত বীররা এই এজেন্সিগুলোতে বসে আছেন, এজেন্সির কাজ করছেন, তারা দেশের জন্য নিবেদিত প্রাণ। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই এজেন্সি উপরে যে আছে, আমরা যার হাতে এই এজেন্সিগুলোকে তুলে দিয়েছি, অমিত শাহ, উনি হচ্ছেন অযোগ্য ব্যক্তির হাতে এই সমস্ত এজেন্সিগুলোকে আমরা তুলে দিয়েছি। ফলে এজেন্সিগুলোকে যে কাজে ব্যবহার করা দরকার ছিল সে কাজে এজেন্সিগুলোকে ব্যবহার না করে অমিত শাহ এনআইএকে দিয়ে বিবাহের তদন্ত করায়। আমরা জানি যে কেরালার হাদিয়া কেসে, হাদিয়া কার সঙ্গে বিবাহ করবে, কার সঙ্গে বিবাহ করবে না, তা নিয়ে এনআইএ তদন্ত হয়েছে। এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করে বলেছে এনআইএর নাম ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নয়, এর নাম হচ্ছে নিকা ইনভেস্টিগেশন এজেন্সি। কেননা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে বিবাহের মতো একটা জায়গায় একটা মেয়ে একটা ছেলেকে বিবাহ করেছে, তার ইনকোয়ারি করতে দিয়েছিলেন অমিত শাহ। ফলে দেশের রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক স্বার্থে, ইন্টারনাল পলিটিক্সের জন্য, দেশীয় পলিটিক্সের জন্য এই সমস্ত এজেন্সিগুলোকে ব্যবহার করছেন অমিত শাহ। যেখানে দেশের সিকিউরিটির স্বার্থে এই সমস্ত এজেন্সিগুলোকে ব্যবহার করা উচিত ছিল, তা না করে সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। ফলে দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা বারবার হুমকির সম্মুখীন হচ্ছে। দেশকে আমরা অযোগ্য ব্যক্তির হাতে তুলে দিয়েছি, আমাদের এজেন্সিরা অযোগ্য নয়। কিন্তু বারবার বিভিন্ন মহলে কিন্তু আরেকটা প্রশ্ন উঠছে যে
বিভিন্ন জায়গায় ভোটের আগে আমরা যদি এই সরকার আসার পর থেকে একটা শিডিউল মেনটেন করি বা দেখি, ভোটের আগেই কিন্তু এরকম আতঙ্কবাদী হামলা বা বিস্ফোরণ এই সমস্ত কিছু হচ্ছে, এবং সেই জায়গা থেকেও প্রশ্ন উঠছে। শুধুমাত্র নির্বাচনের আগে এইরকম ঘটনা ঘটছে এমনটা নয়। নির্বাচন আসে এবং বড় কোনো বিল পাশ করানোর ব্যাপার থাকে পার্লামেন্টে, হয়েছে এর আগে বিল পাশ করানোর সময় এসেছে, তখন এই সমস্ত অ্যাটাক হয়েছে আমরা দেখেছি। এর সঙ্গে কোনো কানেকশন আছে কি না, আছে না নেই সেটা তদন্তের সাপেক্ষ, তদন্ত হলে বোঝা যাবে। আমরা এর তদন্তের দাবি করছি। কেন বারবার নির্বাচন আসলেই বিস্ফোরণ ঘটে? কিন্তু এই যে গত যেই বিস্ফোরণ বা সন্ত্রাসবাদী হামলা, সেই সমস্ত রিপোর্টও তো এখন পর্যন্ত স্বচ্ছভাবে মানুষের সামনে আসেনি। এখনো পর্যন্ত পুলওয়ামা অ্যাটাকে কত পরিমাণ আরডিএক্স কোথায় থেকে আসলো, সেই গাড়িটা কে মালিক ছিল, সেই গাড়ি গুজরাটের গাড়ি কি করে সেখানে ব্যবহার হলো, এ কারা জড়িত, তাদের সাজা কি, দেশের মানুষ জানে না। আপনি যে কটা বিস্ফোরণ ঘটেছে আপনি যদি দেখেন তাদের সাজা হয়েছে কি দেশের মানুষ জানে না। ফলে প্রত্যেকটা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। তার মানে কি আমাদের এজেন্সি যারা আছে তারা অকর্মা? তারা কি সঠিক তদন্ত করে খুঁজে বের করতে পারবে না? অবশ্যই খুঁজে বের করতে পারবে, কিন্তু দেশের সরকার যে আছে, এই এজেন্সির উপরে যে যারা আছে, তারা এদের এই এজেন্সিগুলোকে অন্যান্য কাজ দিয়ে রেখেছে। দেশের নিরাপত্তার জন্য যে ধরনের কাজ এদেরকে দেওয়া উচিত ছিল সেটা দেয়নি। ফলে আমরা চাই রাজনৈতিক যারা সত্যি সত্যি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে, দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে, তাদের হাতে দেশ তুলে দিতে হবে। এই রকম অযোগ্য অকর্মা লোকদের হাতে দেশ তুলে দিলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, দেশের সম্প্রীতি নষ্ট হবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে এটা কতটা কাকতালীয়, যতবার ভারতবর্ষের মাটিতে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, কোনো অঘটন ঘটে, সেই সময় প্রধানমন্ত্রী সেই স্থানে থাকে না, অন্য কোনো স্থান থেকে দেশের জন্য বক্তব্য রাখেন, দেশের জন্য কথা রাখেন, বা অন্য কোনো দেশে থাকেন। এই যে দিল্লির ঘটনা, প্রধানমন্ত্রী ছিলেন ভুটানে, কি বলবেন? আসলে সেটা কাকতালীয় কি না সেটা আলাদা বিষয়। প্রধানমন্ত্রী দেশের আমাদের, ফলে বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর কাজে যেতে হয়। তো সন্ত্রাসবাদী হামলা যারা করে থাকে তারা তো প্রধানমন্ত্রীকে জানিয়ে করে না যে আপনি বাইরে যান আমরা হামলা করব বলে। ফলে এই সমস্ত প্রসঙ্গ বা প্রশ্ন তোলাটা আমি অযৌক্তিক মনে করি। এবং আরও একটা দিক আসছে, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে যদি সন্ত্রাসবাদী হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় বা পদত্যাগ দেয়, তাহলে যে বিগত 70 বছর কংগ্রেসের সরকার ছিল, সেখানে তাহলে প্রতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত ছিল। কি বলবো? কংগ্রেসের আমলে, আমি কংগ্রেসকে ডিফেন্ড করছি না, কংগ্রেসের আমলে কত হয়েছে, অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকের সময় কারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কতজন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে সুকান্তকে জিজ্ঞেস করুন। মুম্বাই বিস্ফোরণের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিল না করেনি? সুকান্ত মজুমদারের কাছে কোনো জবাব আছে? পেহেলগাঁও অ্যাটাক হয়েছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, দিল্লি বিস্ফোরণ ঘটেছে, একটাতেও এখনো পর্যন্ত এরা সফল হয়নি। নির্লজ্জের মতো এরা ক্ষমতা ধরে থাকে। এরা যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে সেই দিনই পদত্যাগ করতো। আমি সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছি, আমি পদত্যাগ করছি বলতো, বড় বড় বাতলিং করতো না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সেখানে আছে, অনুপ্রবেশ ঘটে যাচ্ছে, রাজ্য সরকারের উপর দোষ। এই ধরনের যখন আতঙ্কবাদী হামলা হচ্ছে, হিন্দু মুসলমানের একটা খেলা, সেই জায়গা থেকে তাদের যে অকর্মতা, তাদের যে অক্ষমতা, সেটাকে লুকানোর জন্য এরকম পন্থা বেছে নিচ্ছে। লুকানোর জন্য সম্পূর্ণ আমি বলবো না, এটাকে আরো বাইরে বের করার জন্য এরকম পন্থা অবলম্বন করছে। কেন? আমরা জানি যে বিজেপি যে রাজনীতিটা করে সেটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। মানে বর্তমানে বিজেপি দেশে যে ক্ষমতায় আছে, ক্ষমতাকে ভোগ করার জন্য বিজেপি রাজনীতি করছে না। অনেকে হয়তো বলবে হাকিকুল ভাই বিজেপির সুনাম করছে। বিজেপির একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, একটা আদর্শ আছে। সেই আদর্শের জন্য তারা দল করে। আদর্শটা কি, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে
ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র, ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করতে হবে, করে মনুস্মৃতিকে ভারতবর্ষের সংবিধান করতে হবে, ভারতবর্ষে ব্রাহ্মণ রাজ চালু করতে হবে। এর পূর্বে শূদ্র সহ নমশূদ্র যারা এখানে নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে ব্রাহ্মণদের দ্বারা, তাদেরকে স্কুল যেতে দেওয়া হয়নি, তাদের মানে রাস্তায় চলার জন্য স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই রকম একটা সিচুয়েশন ভারতবর্ষে আবার নিয়ে আসতে চাই, এই ব্রাহ্মণ রাজ প্রতিষ্ঠা করতে চাই বিজেপি। সেই জন্য তারা রাজনীতি করছে, সেই জন্য তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি ভারতবর্ষে সত্যি সত্যি প্রতিষ্ঠিত করতে হয়, সংবিধানকে যদি পরিবর্তন করতে হয়, ভারতকে যদি হিন্দু রাষ্ট্র বানাতে হয়, ব্রাহ্মণ রাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করতে হবে। শেষ করে দিই আমি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে হবে। ওদের উদ্দেশ্যে সফল হতে হলে যে যে কাজ করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, বিজেপি সেই সমস্ত কাজ আগ বাড়িয়ে করে থাকে। আপনি দেখবেন প্রত্যেকটা ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের যোগ করা হয়। তার কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা আসলে সে যদি কেউ বলে সে যদি মুসলমান হয় তাহলে সে সন্ত্রাসবাদী, আর যদি সে হিন্দু হয় তাহলে সে মাওবাদী। সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, মানে ডিক্টেটরশিপ চালাতে হবে, সেই ব্রাহ্মণ রাজ নিয়ে আসতে হবে। তারা তাদের আদর্শের জন্য এইসবগুলো করে থাকে। তাহলে বলছেন একটা মিশন নিয়ে বিজেপি রাস্তায় নেমেছে? অবশ্যই বিজেপির একটা নির্দিষ্ট মিশন আছে, সেই মিশন নিয়ে তারা কাজ করছে। সেই মিশনটা কি? সেই মিশনটা হচ্ছে যে দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, দেশের যে মহান সংবিধান আছে সেই সংবিধানকে পরিবর্তন করে দেশে মনুস্মৃতিকে সংবিধান বানাতে হবে। এটা হচ্ছে বিজেপির মিশন।